أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। আমাদের সামনে একটি প্রশ্ন আসছে, সেই প্রশ্নটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে তাশাইয়্যু শিয়া সম্প্রদায় এবং কাদিয়ানী সম্প্রদায়, এই তিনজন বিশাল জনগোষ্ঠী এই পৃথিবীতে রয়েছে। এদের তিনজনের কাছে তিনটি কলেমা আলাদা আলাদা রয়েছে এবং তিনজনেরই দাবি, এই তিন পার্টির লোকদের দাবি হলো তারা সঠিক কলেমা নিয়ে আছে। তো এদের কলেমা সবার আলাদা আলাদা। কোরআনের দৃষ্টিতে জানতে চাই, এদের এই আহলে সুন্নাত বা সুন্নি, আহলে শিয়া বা শিয়া, আহলে কাদিয়ানী বা কাদিয়ানী, এদের ভিতরে আমরা সঠিক কোন মাযহাবকে জানতে পারি যে যাদের কলেমা ঠিক রয়েছে, এবং কোরআনে এই তিনটি নাম রয়েছে কিনা। তো কোরআনের ভিতরে যদি আমরা দেখি, কোরআনের কোথাও কোনো একটি আয়াতে 114টি সূরার 6348টি আয়াতের মধ্যে কোনো একটি আয়াতের ভিতরে আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত রাখা হয়নি, বা সুন্নি রাখা হয়নি, বা শিয়া রাখা হয়নি, বা কাদিয়ানী রাখা হয়নি। কোরআন এই নামগুলি থেকে পবিত্র। এই তিনজনের কাছে যে কলেমা রয়েছে, তাদের এই তিন মাযহাবের কাছে যে কলেমা রয়েছে, তাদের কোনো একটি কলেমা কোরআনের কোনো একটি আয়াতের ভিতরে নেই, এবং আল্লাহ তাআলা অর্ডারও দিচ্ছেন না কোনো একটি আয়াতের মাধ্যম দিয়ে যে কাদিয়ানীদের কাছে যে কলেমাটি রয়েছে সেই কলেমাটি সঠিক, আর শিয়াদের কাছে যেটা রয়েছে সেটা ঠিক না, আর সুন্নিদের কাছে যেটা রয়েছে সেটা ঠিক না, বা সুন্নিদেরটা ঠিক, কাদিয়ানীদেরটা ঠিক না, আর শিয়াদেরটা ঠিক, আহলে সুন্নাতেরটা ঠিক না। তো এই ধরনের কথা কোরআন বলে না। কোরআন একটি কলেমা প্রদান করে, যে কলেমাটি রাসূল কারীম পড়েছেন এবং মুমিনিনরাও পড়েছেন, আর সর্বযুগের মুমিনরা সেই কলেমা পড়ে ইসলামে দীক্ষিত হন। সেই কলেমাটি লেখা 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে। ঠিক এইভাবে এই কলেমা পড়ে যারা ইসলাম কবুল করবে তারা হবে মুসলিম, আর এই কলেমা বাদ দিয়ে যারা বিভিন্ন কলেমার মাধ্যম দিয়ে মুসলিম হতে চাইবে তাদেরকে আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 136 এবং 137 আয়াতে, তারা কখনো আল্লাহ তাআলার দৃষ্টিতে হিদায়াত পাবে না। তো হিদায়াত পাওয়ার জন্য আমাদেরকে যে কলেমা পড়তে হবে সেটি 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটি হলো ইসলামের কলেমা। রাসূল কারীম নিজেই পড়েছিলেন আমানার রাসূল। রাসূল এই কলেমা পড়ে ঈমান এনেছেন। তো রাসূল যে কলেমা পড়ে ঈমান এনেছেন, মুমিনিনরাও সেই কলেমা পড়েই সেই যুগে এনেছেন এবং আজকের যুগেও এনে থাকেন। তাই মুমিনিনরা কখনো নিজেদের পরিচয়ে আহলে সুন্নাত বলেন না, আহলে হাদিস বলেন না, কাদিয়ানী বলেন না, সুন্নি শিয়া কিচ্ছু বলেন না। তো আল্লাহ বলছেন, ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তোমরা যদি ঠিক রাসূল কারীমের এবং সাহাবায়ে কিরামদের যে সিস্টেম ছিল এই সিস্টেমে ঈমান আনো তাহলে হিদায়াত পাবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর যদি এই সিস্টেম থেকে মুখ ফিরে নাও তাহলে তোমরা হিংসুটে লোক, তোমরা জেদের উপর রয়েছ। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য যথেষ্ট, আর মুমিনদের কলেমা কোরআনে 2 নম্বর সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে লেখা রয়েছে। আর এই তিনজনের কাছে যে কলেমাগুলি রয়েছে এগুলি তাদের নিজস্ব বানানো, নিজস্ব মন গড়া, নিজস্ব মতবাদের কলেমা। তো আমি মুসলিম, আমি মুমিন হওয়ার প্র্যাকটিস করে যাচ্ছি। আমি কাদিয়ানী নই, আমি সুন্নি নই, আমি শিয়া নই, আমি মুসলিম। আমার নামটি আমি কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে পেয়েছি, এবং এই নামে আমাকে মৃত্যুবরণ করতে হবে 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আমি পেয়েছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।